বন্ধুরা, হস্তমৈথুন করা ভালো নাকি খারাপ, এই প্রশ্নটা কম বেশি সবার মনের ভিতরে থাকে। বীর্য ফেলার জন্য তৈরি হয় নাকি শরীরে জমানোর জন্য? এতদিন ধরে যে হস্তমৈথুন করে বীর্যনাশ করেছি, এর জন্য কি ভবিষ্যতে কোনো প্রবলেম হবে? এই সমস্ত প্রশ্ন আপনার মনে কখনো না কখনো এসেছে, কিন্তু এর সঠিক উত্তর আপনি পাননি। হস্তমৈথুন করে বীর্য ফেলার পর সবাই এটাই চিন্তা করে যে আর কোনদিন এই কাজ করব না। কিন্তু এর কারণ কি? হস্তমৈথুন শরীরকে দুর্বল বানিয়ে তোলে। ছেলেরা তাড়াতাড়ি রোগা হয়ে যায়। এর প্রমাণ যারা হস্তমৈথুন করে তারা ভালোভাবেই জানেন। তাই তারা হস্তমৈথুন করার পর পস্তায় যে আবার করে ফেললাম। কিন্তু এই কাজ খারাপ জানা সত্ত্বেও ব্যক্তি অশ্লীল ভিডিও দেখে আর নিজেকে সামলাতে পারে না। কারণ আমাদের শরীরে বীর্যের পাওয়ার এতটাই বেশি যে সেই বীর্যকে শরীরে ধারণ করে রাখাটাই একটা চ্যালেঞ্জের ব্যাপার। ব্যক্তি ইচ্ছে করেও এই বীর্যকে ধরে রাখতে পারে না। সে যদি জোর করে পিচকারি নাড়ানো ছেড়েও দেয়, তবুও নাইটফলস এর মাধ্যমে তার বীর্য বেরিয়ে যায়। তবে এর কি কোন সমাধান নেই? এভাবেই কি ব্যক্তির জীবন ফ্রাস্ট্রেশন এর মধ্যে দিয়ে কাটবে? তো এই সবই জানবো আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, তারা ভিডিওটা দেখতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সবার প্রথমে আমরা জানবো হস্তমৈথুন খারাপ নাকি ভালো। দেখো, এক কথায় বললে হস্তমৈথুন করা খারাপ না। কিন্তু প্রশ্ন তাহলে সবাই কেন খারাপ বলে? দেখুন, আপনাকে একটা কাজ দিচ্ছি। আপনি 1 সপ্তাহ টানা হস্তমৈথুন করে যান, আর 1 সপ্তাহ টানা হস্তমৈথুন ছেড়ে থাকুন। আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন হস্তমৈথুন খারাপ নাকি ভালো। 1 সপ্তাহ লাগাতার হস্তমৈথুন করে যদি আপনার মনে হয় যে এই কাজ খুব ভালো জিনিস, তাহলে আপনি তা চালিয়ে যান। কেউ আপনাকে বাধা দেবে না। কিন্তু আপনারাও ভালোভাবেই জানেন এই 1 সপ্তাহ লাগাতার হস্তমৈথুন করলে কি অবস্থা আপনার হবে। অর্থাৎ আপনারা যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেরই এই অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে যে লাগাতার বীর্যনাশ করা কতটা খারাপ। তাহলে আমি কেন বললাম যে হস্তমৈথুন ভালো? একটা বয়সের পর কিশোর ও যুবকদের শরীরে এক ধরনের হরমোনাল পরিবর্তন ঘটে। সেই সময় তাদের দেহে এক বিশেষ উত্তেজনার সৃষ্টি হয়, এবং সেই উত্তেজনার বেগ কমাতে ব্যক্তি হস্তমৈথুন করে। এই উত্তেজনা যদি শরীরে তৈরি না হতো তাহলে পুরুষ মহিলা কখনোই মিলিত হতো না, এবং কোন প্রাণীরই বংশবৃদ্ধি হতো না। তাই হস্তমৈথুন তখনই করা উচিত যখন শরীরে স্বাভাবিক নিয়মে উত্তেজনা আসবে। কিন্তু অধিকাংশ ব্যক্তিরাই খারাপ ভিডিও দেখে জোর করে শরীরে উত্তেজনা নিয়ে আসে এবং হস্তমৈথুন করে। এই জন্য হস্তমৈথুন খারাপ। এখন দ্বিতীয় প্রশ্ন, বীর্য জমানোর জন্য নাকি ফেলার জন্য? কোনো ব্যক্তি যখন অতিরিক্ত বীর্যনাশ করে তখন তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। তার বীর্য পাতলা হয়ে যায়, তার শরীর শুকিয়ে যায়, স্ট্যামিনা কমে যায়। এই ফাঁকে আপনাদের বলে রাখি, এই সমস্ত প্রবলেমকে যদি আপনারা দ্রুত সলভ করতে চান, তাহলে আপনাকে বীর্যনাশ বন্ধ করতে হবে। সেই সাথে আপনাকে এই কাজে হেল্প করবে নেচার মানি আর টেসাপ ক্যাপসুল। এটি 100% ন্যাচারাল আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা ন্যাচারালি আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে এবং টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা জাইফল আপনার স্ট্রেস লেভেলকে কমাবে এবং মিলন প্রক্রিয়া উন্নত করতে হেল্প করবে। শুধু তাই না, আপনার ইঞ্জিনের ব্লাড ফ্লোকে বৃদ্ধি করতে ও শরীরে রোগের ঝুঁকি কমাতে গার্লিক বা রসুন এছাড়া এতে থাকা কঞ্জ সারা শরীরে রক্ত সঞ্চালনকে উন্নত করবে। সেই সাথে মানসিক চাপ কমাতেও ভালোভাবে সাহায্য করবে। এই ক্যাপসুল দিনে 2 বার খাবার পর খেতে হবে। পুরুষ ও মহিলা উভয়ই এটি ব্যবহার করতে পারবেন। এই ক্যাপসুল জিএমপি ও আইএসও দ্বারাও সার্টিফাইড। তো এটাই হলো অতিরিক্ত বীর্যনাশের ফল। কিন্তু যারা ব্রহ্মচারী বীর্য রক্ষাকারী বীর্যকে শরীরে ধারণ করতে শেখে, তাদের শরীর অত্যন্ত পাওয়ারফুল হয়ে ওঠে। তাদের ব্রেন ও মেমোরি স্ট্রং ও শক্তিশালীতে পরিণত হয়। তাদের দেহে এক আশ্চর্য চমক দেখা দেয় এবং সেই সব ব্যক্তি কাজে সঠিকভাবে ফোকাস করতে পারে। তারা জীবনে সহজেই সফলতা অর্জন করে। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আমি এতদিন ধরে যে বীর্যনাশ করেছি এর ফলে কি ভবিষ্যতে কোন সমস্যা হবে? দেখুন, হস্তমৈথুন করা ব্যক্তিরা যখন তাদের ভুল বুঝতে পারে এবং হাতের কাজ ছেড়ে দেবার চেষ্টা করে, তখন তাদের মধ্যে বেশ কিছু ব্যাপার লক্ষ্য করা যায়। এই সময় কেউ আরও রোগা হয়ে যায়, কারো নাইট ফলস হয়, আবার কেউ প্রথম থেকেই এর উপকার পেতে শুরু করে। সেটা তাদের শরীরের কন্ডিশনের উপর নির্ভর করে। মোটো কথা, এই হস্তমৈথুন ছাড়া প্রথম দিকেই যা প্রবলেম হবার হবে, ভবিষ্যতে এর কোন খারাপ প্রভাব পড়বে না।
কিন্তু অধিকাংশ ব্যক্তির সমস্যা এটাই যে তারা এই কাজ ত্যাগ করতে অনেক দেরি করে ফেলে, ফলে মাঝ বয়সে তাদের প্রবলেম আরও বেশি করে দেখা দেয়। তাই এটাই হলো সঠিক টাইম নোংরা পথ ছেড়ে ব্রহ্মচর্য শুরু করার। আপনি যদি আজ থেকেই এটি ত্যাগ করতে শুরু করে দেন, তাহলে মাত্র অল্প সময়েই আপনি এর পরিবর্তন দেখে এক আনন্দের জীবন শুরু করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে বলে যাবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।